সো এটা হলো একটি বেগুন শেপের প্লেট যেটা আমি মাটি দিয়ে তৈরি করেছি। আর আজকে তোমাদেরকে এটার একটা টিউটোরিয়াল দেব যে কেমন করে কি এই বেগুন শেপের প্লেটটি আমি তৈরি করেছি এবং রং করেছি। সো হাই হ্যালো নমস্কার, আমি জয়ী। তোমরা সকলে কেমন আছো? তো দেখো, এতদিনে না আমি অনেক ধরনের প্লেট তৈরি করেছি, কিন্তু এইরকম টাইপের বেগুন শেপের প্লেট না কখনোই তৈরি করে রং করা হয়নি। তাই সেই মধ্যে কিন্তু আজকে বসে গিয়েছি মাটি নিয়ে এটাকে তৈরি করার জন্য। তাই প্রথমেই কিন্তু মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়ে এটাকে দেখো একটা বেগুন শেপে কিন্তু কাট করে নিয়েছি। কাট করার পরে কিন্তু এক্সট্রা মাটিটাকে সরিয়ে নিয়ে দেখো মোটা কাদা রিং কিন্তু চারদিকে দেখো এখানটা আমি বসিয়ে নিচ্ছি। আর যদি তোমরা কখনো এরকম টাইপের কোনো কিছু তৈরি করো মাটি দিয়ে, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এইরকম টাইপের যখন মোটা কাদা রিং গুলো তোমরা বসাবে, তখন একটু ভালো করে বসাবে, কারণ ইন ফিউচার কিন্তু এই জায়গাগুলো শোকানোর পরে ভেঙে যেতে পারে। তাই যখন এটা অ্যাটাচ করবে একটু ভালো করে অ্যাটাচ করবে। তো যাই হোক, মোটা কাদা রিং গুলোকে সাইড বাই সাইড বসানোর পরে দেখো নিচের পোর্শনটাতেও কিন্তু খুব ভালো করে আমি অ্যাটাচ করে নিয়েছি। আর এবারে আমি হালকা হালকা জলের সাহায্যে কিন্তু এটাকে খুব ভালো করে মসৃণ করে নিব। আর মাটির জিনিস তৈরি করার সময় কিন্তু সব থেকে মেন পার্ট হচ্ছে মসৃণ করা। তাই তোমরা কিন্তু অবশ্যই মাটির জিনিস যখন তৈরি করবে একটু ভালো করে মসৃণ করবে, নয়তো কিন্তু ভালো লাগবে না দেখতে, মানে ফিনিশিংটা ভালো আসবে না আর কি। আর এইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু বেগুন শেপের প্লেটটিকেও মসৃণ করা একদম কমপ্লিট। আর এবারে কিন্তু বেগুনের যে উপরের দিকে বোটাটা হয় ওটাকেও কিন্তু এখানটা দেখো আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পরে কিন্তু দেখো খুব ভালো করে এটাতে অ্যাটাচ করে দিয়েছি। এবারে এই প্লেটটিকে রং করার পালা। তবে তার আগে কিন্তু খুব ভালো করে আমি রোদে শুকিয়ে নিয়েছি একদিন, তারপরে কিন্তু এটাকে রং করতে বসেছি। আর দেখো রং করার আগে না এখানটাতে একটা কিন্তু বেস কালার করে নিয়েছি, কারণ তারপরে কিন্তু এর উপরে আমি অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করব। আর আগেই বলে দিই যে বেস কালার না করলে কিন্তু উপরে কালারটা ফুটে ওঠে না। তাই অবশ্যই কিন্তু তোমরা বেস কালারটা করবে। আর এই যে প্লেটটিকে আমি তৈরি করেছি আজকে, এটাকে কিন্তু পুরোটাই রাখবো আমি বেগুনি কালারের উপরে, আর যে বোর্ডের অংশটা ওটাতে কিন্তু দেবো হচ্ছে সবুজ কালার। আর সেই মতোই কিন্তু আস্তে আস্তে দেখো আমি কালার কিন্তু করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এতদূর যখন ভিডিওটা দেখে নিয়েছো, তাহলে বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এইরকমই ধরনের মাটির জিনিস প্রতিদিন দেখার জন্য। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন শেপের প্লেটটিও কিন্তু রং করা একদম কমপ্লিট। এবার তোমরাই দেখে জানাও যেটা তোমাদের কেমন লাগলো। আর এরপরে মাটি দিয়ে আমি কি তৈরি করবো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, কারণ আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও বানিয়ে থাকি। তো চলো আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।